তিন মাস পর খুলে যাচ্ছে জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল। আগামীকাল থেকে খুলে যাচ্ছে সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল। দীর্ঘ 3 মাস জঙ্গল বন্ধ থাকার পর কাল থেকে পর্যটকদের জন্য খুলে যাবে জঙ্গল। ফের আগামীকাল থেকে বন্যপ্রাণীদের দেখায় জঙ্গলের গভীরে ঘোরার সুযোগ উপভোগ করতে পারবেন পর্যটকেরা। স্বাভাবিকভাবেই খুশি পর্যটক থেকে শুরু করে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা। সেই সাথে বন দপ্তরের তরফে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। গরুমারা জাতীয় উদ্যানে 2টি কুনকি হাতি বাড়ানো হয়েছে, যাতে পর্যটকরা হাতির পিঠে জঙ্গল সাফারি করার সুযোগ পান বেশি করে। সেই সাথে খুলে দেওয়া হচ্ছে গরুমারা জঙ্গলের গভীরে থাকা গরুমারা বন বাংলো এবং চাপড়ামারির সেঞ্চুয়ারির গভীরে থাকা বাংলোটি। তবে ইকো ট্যুরিজম রিসর্টগুলি এখনই খোলা হচ্ছে না পর্যটকদের জন্য, কারণ ফায়ার প্রোটেকশনের দিকগুলি খতিয়ে দেখার কাজ চলছে বলে দাবি বনাধিকারিকের। সাধারণভাবে বন্যপ্রাণীদের প্রজননকালীন সময় ধরা হয় 15ই সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়টিকে। পাশাপাশি এই সময় জঙ্গলে বর্ষার কারণে গাছপালা বেড়ে যায়, যে কারণে এই সময় পর্যটকদের জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে। জঙ্গলের গভীরে যাতে বন্যপ্রাণীরা তাদের প্রজননকালীন সময়ে যাতে কোনোভাবে বিরক্ত না হয়, তার জন্যই জঙ্গলে ঢোকা বন্ধ রাখা হয় বন দপ্তরের তরফে। 3 মাস জঙ্গল বন্ধ থাকার ফলে ডুয়ার্সের গরুমারা, জলদাপাড়া জাতীয় উদ্যান সহ চাপড়ামারি, বক্সা, চিলাপাতায় সমস্ত বনাঞ্চলের গভীরে থাকা বন বাংলোগুলিতে পর্যটকদের থাকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। তাই পর্যটকরা এই 3 মাস বন বাংলোগুলিতে ইচ্ছে থাকলেও রাত কাটাতে পারেননি। আগামীকাল থেকে ফের তারা জঙ্গলের গভীরে রাত্রিবাস, হাতির পিঠে সাফারি এবং জঙ্গল সাফারির সুযোগ উপভোগ করতে পারবেন। তাই বন দপ্তরের তরফে সাজিয়ে তোলা হচ্ছে সমস্ত বন বাংলোগুলিকে। পাশাপাশি কুনকি হাতিদেরকে প্রস্তুত করা হচ্ছে, সাজানো হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটকেরা অধীর আগ্রহে এই জঙ্গল খোলার অপেক্ষা করছিলেন। সোমবার থেকে ফের গরুমারা, চাপড়ামারি, জলদাপাড়া, নেওড়া জঙ্গলে ক্যাম্প, বক্সা সহ সমস্ত বনাঞ্চলে প্রবেশ করার পাশাপাশি রাত্রিবাসের জন্য বনবাংলোগুলি বুক করতে পারবেন তারা। এদিনে ইতিমধ্যে সমস্ত সরকারি বনবাংলো অনলাইন বুকিং সিস্টেম চালু করেছে রাজ্য বন দপ্তর। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে স্বাভাবিকভাবে খুশি পর্যটকেরা, কারণ পুজোর ছুটিতে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে পর্যটকরা বেড়াতে আসেন। মজিদুল ইসলাম জিপসি অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক জানান, কাল থেকে খুলে যাবে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর অবধি জঙ্গল বন্ধ রাখা হয়। এটি বন্যজন্তু জানোয়ার যারা আছে তাদের মিটিং এর সময় মূলত, এবং তার সাথে আমাদের যে জঙ্গলের মধ্যে প্ল্যান্টেশন অ্যাক্টিভিটিস গুলো চলে তার সময়, যার জন্য জঙ্গল বন্ধ থাকে। এবং এই বছরে বন্ধ ছিল, এবং 16ই সেপ্টেম্বর থেকে যথারীতি নিয়ম মেনে এবছরে জঙ্গল খুলে যাচ্ছে পর্যটকদের জন্য। এখন তো একটি জঙ্গল সাফারি এবং জঙ্গলের বন বাংলোগুলো বিশেষ করে এগুলোতে করতে পারবে তাহলে? না, আমরা এই মুহূর্তে আমরা শুধুমাত্র গরুমারা এবং চাপামারি বনবাংলো খুলছি, যেহেতু আমরা উপর থেকে আমাদের একটা অগ্নি নির্বাপন ব্যবস্থাকে আপডেট করার জন্য নির্দেশ এসেছিল। সেটা করার পর এই মুহূর্তে আমরা শুধুমাত্র দ্রুত বনবাংলো খুলে দিচ্ছি। আমাদের যে ইকো ট্যুরিজম কটেজ গুলো ছিল গরুমারা ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডিভিশনের আন্ডারে, সেগুলো আমরা এই মুহূর্তে খুলছি না। এখানে কাজ চলছে, এই অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কিত কাজ চলছে। তো সেটা যত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, আশা করছি পুজোর আগে আমরা খুলে দিতে পারবো। হ্যাঁ, হাতি সাফারি এবং জিপ সাফারি খুলে যাচ্ছে। সব রকম ভাবেই তাহলে প্রস্তুত জানাবো। একদম, আমরা গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন সব রকম ভাবে পর্যটকদের এই মৌসুমের জন্য প্রস্তুত পারবে। আশা করছি পর্যটকের সংখ্যা বাড়বে। আমরা বিভিন্ন রকম মেজার্স নিয়েছি, এবং 2টো হাতির সংখ্যাও বাড়ানো হয়েছে এর জন্য। এবং আমাদের বাটারফ্লাই পার্ক যেটা আছে সেখানেও সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করছে। আশা করছি 2টো কুনকি হাতি এবার হাতি সাফারির জন্য বাড়ানো হয়েছে, যারা পর্যটক নিয়ে। কতগুলি কুনকি হাতি তাহলে এখন সব মিলিয়ে 4টি কুনকি হাতি থাকলো গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনে পর্যটকদের হাতি সাফারির জন্য। এখন আপনার শহর ধূপগুড়িতে দ্য সুগার অ্যান্ড স্পাইস, কলকাতার নামি দামি ব্র্যান্ড, উন্নত ও গুণগত মান খাবারের একমাত্র ঠিকানা দ্য সুগার অ্যান্ড স্পাইস। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের সুস্বাদু খাবার, এছাড়াও পাবেন জন্মদিনের কেক। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের এখানে। আমাদের ঠিকানা ধূপগুড়ি ঘোষপাড়া মোড়, ICICI ব্যাংকের বিপরীতে।